কোনোদিনও মা হয় না, কাকাই কোনোদিনও হয় না। না বকুল, এরকম বলে না। আর তোমার এই অবস্থার জন্য তোমার বাবা সত্যি দায়ী নয়, আর যে দায়ী সে কে? রাজা বলো কে? সে তো এখনো বাইরে। সে তো তোর ছোট্টা ভাই। এই ছোট্টা ভাই, এবার কি হবে বলতো? আচ্ছা দাদা ভাই তো কিছু করেনি বল, আমি তো ঠাকুরের কাছে বারবার বলছি যে দাদা ভাই তাড়াতাড়ি ফিরে আসুক, তাড়াতাড়ি ফিরে আসুক। তাহলে কেন বলতো? কেন তোমরা বাবার হয়ে কথা বলছো? বাবাই তো আমার মাকে মেরেছে। তোমরা বাবার হয়ে কথা বলছো তো? যাও, চল যাও বলছি। আমার আর আমার মায়ের কাছে একদম আসবে না। চল যাও বলছি, চল যাও। যাও বলছি, যাও। যাও। এরকম করে না, যাও বলছি, যাও। যাও। ওরা তোমাকে কেউ ভালোবাসে না মা, ওরা সবাই বাবাকে ভালোবাসে। তুমি তো বাবাকে ভালোবাসো না, তুমি যাকে ভালোবাসো না আমিও তাকে ভালোবাসি না। বাবা খুব বাজে, খুব পচা, বাবাকে আমি ভালোবাসি না মা। আই হেট বাবা, আই হেট বাবা। পুপুল, আমি কারোর সাথে কোনো কথা বলবো না। বলতে চাই না। বাবা রে, আদি আদি বল না, তুই সত্যিটা বলে দে না। তুই বল না সবাইকে যে তুই কিছু জানিস না। বল না, তুই কিছু করিসনি। বল বল আদি, তুই কিছু করিসনি, বল। মার কথাটা শোন আদিত্য, কেন জেদ করছিস? তুই যদি সত্যি না বলিস তাহলে কিন্তু বিনা দোষে তোর শাস্তি হবে। কেন সেটা বুঝতে পারছিস না? কোনো অসুবিধা নেই আমার। আদিত্য, আদিত্য প্লিজ। বন্ধুমাসি, বন্ধুমাসি তুমি দেখছো, দেখছো তুমি? এই জন্য, ঠিক এই জন্য আমি বলেছিলাম এটা সম্ভব নয়। যে নিজের কথাই বোঝে না তার ভালো তুমি আমি আমরা বুঝে কি করবো বলো তো? প্লিজ প্লিজ আদিত্য, একটু বোঝার চেষ্টা করো। ম্যাডাম, বুঝতে বুঝতে ওনাকে জেল হাজতে ট্রান্সফার করা হয়ে যাবে। যা কথা বলার আছে এর মধ্যেই বলে নিন, আর সময় নেই। শুনলে শুনলে তুমি? এবার একটু নিজের ভালোটা বোঝো আদিত্য, এরকম ভুল করো না। আদিত্য তুমি কি বাঁচতে চাও না বলো? তোমাকে বাঁচতে হবে, এখনো তোমার জীবন পড়ে আছে আদিত্য। এইভাবে পুরনো স্মৃতি, খারাপ লাগা এগুলো নিয়ে পড়ে থাকলে জীবন চলে না। হ্যাঁ চলে, আমার জীবন খুব ভালো করে চলে। কোনো জীবন টিবন পড়ে নেই আমার। আর তোমরাও প্লিজ এখান থেকে চলে যাও, এখানে থেকে সময় নষ্ট করো না। আমি ঠিক আছে। না না, থামলে চলবে না, থামলে চলবে না। সময় নেই আমার হাতে। আচ্ছা তো তার কাছে পৌঁছতে হবে, পৌঁছতেই হবে যে করে হোক। এমন কেন করছিস আদি? এত জেদ কেন করছিস? তুই আমার এমন ছেলে চিনিস না। আমার ভালো ছেলে তুই কেন করছিস না আদি? তুই কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারছিস আদিত্য। কেন 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 এই ভুল করছিস? আমি কোনো ভুল করছি না। আমার বাঁচার ইচ্ছে শেষ হয়ে গেছে। আমাকে নিয়ে আর ভেবো না। আমার যা হবার তাই হবে। ম্যাডাম ম্যাডাম প্লিজ ম্যাডাম, আর কথা বলা যাবে না, এবার ওনাকে ছাড়তে হবে। এক মিনিট অফিসার, এক মিনিট। ওকে বোঝাও, শেষ হয়ে যাবে, ওদের সংসারটা বেঁচে যাবে। ওকে বোঝাও। ইন্দু ইন্দু শান্ত হও, শান্ত হও, এখানে কান্নাকাটি করো না। আদিত্য, আদিত্য এরকম করো না, এরকম করো না, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি একবার
তুমি একবার বোঝো, তোমার একটা কথা সব পাল্টে দিতে পারে। প্লিজ আদিত্য, তুমি একবার অস্বীকার করো, প্লিজ প্লিজ। দাঁড়ান, দাঁড়ান। আমার কিছু কথা বলার আছে ওনাকে। তুমি এখানে কি করছো? অফিসার, অফিসার, ওকে আটকান। ও ও আমাদের বাড়ির কেউ নয়। ওকে আদিত্যর সামনে আপনি আসতে দেবেন না। ও আদিত্যকে আরো কনফিউজ করে দেবে। আমি করব না, আমি কিচ্ছু করব না। আমার শুধু ওনার সাথে একটু কথা আছে, কথা বলে চলে যাব। আপনাকে বলছি, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আপনাকে বলছি। ছি ছি, আপনি কেমন বাবা বলুন তো? কেমন বাবা আপনি? এর থেকে ভালো না আপনি আপনার সন্তানকে মেরে ফেলতে পারেন। খুব ভালো হতো বাবা। আপনার মতো কাণ্ড জ্ঞানহীন বাবা থাকার থেকে না অনাথ থাকা অনেক ভালো। শুনতে পাচ্ছেন? অনেক ভালো। যান, যা করছেন করুন, যান, যা করছেন করুন, দরকার নেই আপনার মতো বাবার। তবে একটা কথা আজকে না আপনি প্রমাণ করে দিলেন। কি জানেন তো, বাচ্চার মা চলে গেলে তার আর কেউ থাকে না, কেউ না। আপনার মতো বাবাকে একবার নয়, দুবার ফাঁসি দেওয়া উচিত, দুবার। আপনি যদি পুপুলের মাকে নাও মেরে থাকেন না, আপনি আপনার সন্তান পুপুলকে তিলে তিলে মারছেন, শেষ করে দিচ্ছেন। আপনার মতো বাবার থেকে কি লাভ বলুন তো? কি লাভ? কি শিখবে পুপুল? যান, যেখানে যেখানে যাচ্ছিলেন সেখানে যান। হ্যাঁ, তবে পুপুল এরপর থেকে খুনির সন্তান হিসেবে পরিচয় পাবে। পুপুল খুনির সন্তান হিসেবেই বাঁচবে। আর তারপর এই কথা শুনতে শুনতে ও একদিন কি করে ফেলবে হঠাৎ, আমরা তো কেউ জানি না। আর আপনি তো সেটাই চাইছিলেন, তাই না? আপনার স্ত্রী যদি থাকতেন আর এসব যদি দেখতেন তাহলে ওনার ভালো লাগতো? আপনি যেভাবে আপনাদের সন্তানকে এইভাবে পথে বসিয়ে চলে যাচ্ছেন, সেটা দেখে আপনার স্ত্রী আপনাকে ক্ষমা করতে পারতো তো? সব শেষ হয়ে গেল, সব তার শেষ হয়ে গেল, সব হাতের বাইরে চলে গেল। বন্ধুবাসী, এবার আমরা কি করব? মা সিরিয়াসলি কি দাদাভাই এবার বাড়াবাড়ি থাক করছে? না বন্ধুবাসী, তুমি দেখলে আদিত্য আমাদের একটা কথা শুনলো না। ওর এত জেদ যে আজকে ওর একটা ভুলের জন্য গোটা জীবনটা ওকে জেলে কাটাতে হবে। এই সবটা হচ্ছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য। না হলে আমি তো কি ওই মেয়েটা করছে বলো তো? হ্যাঁ, ওই মেয়েটা কি করছো? তুমিও তো গেছিলে তো, তুমি কিছু করতে পারলে? কিছুই তো করতে পারলে না। এক মিনিট, তুমি বুঝতে পারছো না নন্দিনী? আমি প্রায় আদিত্যকে রাজি করিয়েই ফেলেছিলাম। তারপর ওই মেয়েটা আদিত্যকে যেভাবে ইনসাল্ট করলো, ও যেভাবে আদিত্যকে চ্যালেঞ্জ করলো, ছি 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 ছি। বন্ধুবাসী, তুমি কিছু বলো না। রাধা যদি বড়সড় কোনো গোলমাল করে থাকে, আপনারা ওকে ক্ষমা করে দেবেন। বিশ্বাস করুন, ও যা কিছু করে সবার কথা চিন্তা করেই করে। ও সবার ভালো চায়। ও সবার ভালো চায় না চায়।
বলি আপনার মেয়ে কতবার একটা অঘটন ঘটালো বলুন তো, হ্যাঁ? বলি এই বাড়ির সকলকে কত ছোট করলো হরে কৃষ্ণ। এই বাড়ির জজমানি করে আপনার সারাটা জীবন কেটেছে, কাটবেও। সেই বাড়িরই আপনার পার্বতী, আপনি আমাদের পুরোপুরি সম্মান দিয়ে কথা বল। থানা থেকে সবাই কি এসে গেছে? কিন্তু তো চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? তার মানে কি রাধা? না 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 না, রাধাকে অনেক বিশ্বাস করে আদির কাছে পাঠিয়েছিলাম, ও হেরে যেতে পারে না। আদি কিছুতেই না ইন্দু, কিছুতেই না। আদিত্য আমার ছেলেটা জেলে, আর আমি এখন সম্মান দেব? মান সম্মান নিয়ে কথা হবে। যে মায়ের ছেলে জেলে থাকে সেই মায়ের বোঝে তার কি কষ্ট। কথায় আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ভুল বলে ফেলেছি। না, আপনি খুব একটা ভুল বলেননি, আপনি ঠিক কথা বলেছেন। মা চুপ করো তুমি, কি বলছো? চুপ চুপ। ও, মুখের কথা দেখলি, মনের কথা তো শুনলি না। ওরে এই সময় ভুল বকবো না তো কি বকবো? ভুল মানে তো মুখ দিয়ে বেরোচ্ছে, ছেলেটা আমার ছেলে। সব জীবনে সব ভুল হয়ে গেল, এত ভুল হলে কি আর ঠিক কথা মুখ দিয়ে বেরোয় হরে কৃষ্ণ? সত্যিই তো, ওই মেয়েটার জন্য কারোর মুখ দিয়ে ভালো কথা বেরোবেও না। আদি এখনো ফেরেনি কেন? রাধাই বা কোথায়? তার মানে আমি যা ভেবেছি ঠিক ভেবেছি। রাধা ফুলের বাবাকে ফেরাতে পারেনি, আদি ছাড়া পায়নি। কি হবে আমার ফুলের? কি হবে? আদি সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। রাধা! আজকে যদি আদিত্য বাড়িতে না ফেরে তাহলে সেটা শুধুমাত্র ওই মেয়েটার জন্য। তাহলে এতক্ষণে আমার আদিত্য জাস্ট কয়েকটা মিনিটে ওই মেয়েটা আদিত্যর সব কেড়ে নিল, সব। কি এমন বলেছে রাধা ওখানে? কি এমন বললো যে সব শেষ হয়ে গেল? আমি ভুল করেছি বিশ্বাস করে, ভুল করলাম আমি ওকে বিশ্বাস করে। কি করবো আমি? ওই এসে গেছে, হরে কৃষ্ণ এসে গেছেন। খলনায়িকা, খলনায়িকা। শেষ করে দিলে তো, নিজের হাতে সব শেষ করে দিলে। কি করে করতে পারলে এটা রাধা? কি করে করতে পারলে? যে কাজে তোমাকে পাঠানো হলো সেটা যদি না পারবে তাহলে গেলে কেন? চুপ করে থেকো না রাধা, বলো। ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? ভুল হয়ে গেছে মানে কি? যদি ভুল হবে তবে আগে বলতে পারতে, অন্য কিছু রাস্তা বার করতাম। তুমি গেলে কেন?
তোমার কি মনে হয়েছিল যে এত বড় দায়িত্বটা ছেলে গেল? হ্যাঁ বলো রাধা। আমি 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 আসলে একটা কথা ভেবে ও বাবা। ভেবেছিলে মানেটা কি? কি ভেবেছিলে যে একা ভেবে সব জিতে নেবে তুমি? এটা তোমার স্কুলের ইন্টারভিউ নয় রাধা, এটা জীবন। একসাথে 3টে জীবন শেষ করে দিলে। আমার আদিত্য, পুপুল, সবার জীবন শেষ করে দিলে তুমি। কি করে পারলে? কি করে পারলে এটা করতে? এর ফল তোমাকে ভুগতে হবে রাধা, এর ফল তোমাকে ভুগতে হবে। ঠাম্মি, কি হয়েছে? বাবা ফেরেনি? এসো দিদি, এসো এসো। বাবা ফেরেনি? আমরা তো আছি। ভয় পাচ্ছ কেন দিদি ভাই? আমরা তো তোমার আপনজন। দিদি ভাই, আমরা তোমার বাবাকেই ফিরিয়ে আনতে গিয়েছিলাম। তোমার বাবা ফিরে আসবে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে দিদি ভাই। আহা গো, দুধের শিশু হরে কৃষ্ণ। আহা, ওকে মিছে কথা বলে কোনো লাভ আছে? মিছে কথা বলো না। এতদিন মায়ের অপেক্ষায় ছিল মেয়েটা, এবার বাবার জন্য অপেক্ষা করে করে কিন্তু আজকে আমাকে কথা বলতে তো আমাকে থামাস না, কখনো না কখনো তো বলতে হবে। ও পুপুল, পুপুল মাগো, মাগো, তোর বাবার ফিরল না। এই রাধার জন্য তোর বাবার ফেরা। ওর জন্য? হ্যাঁ হ্যাঁ, ওর জন্য, ওর জন্য। তুমি বাবাকে জেলে ভরে দিয়েছো তো? বাবা আর আমার কাছে আসতে পারবে না তো? আমার ঘরে আর কোনোদিন ঢুকতে পারবে না তো বাবা? থ্যাংক ইউ ভেরি মাচ। পুপুল, জানো, কেউ দেয়নি আমার বাবাকে শাস্তি, কিন্তু তুমি দিয়েছো, তুমি পেরেছো, তাই থ্যাংক ইউ। আমি তোমার বাবাকে শাস্তি দিতে চাইনি পুপুল, কিন্তু আমি তো চেয়েছি, আমি চেয়েছি বাবার শাস্তি পাক। বাবাই তো আমার মাকে মেরে ফেলেছে, তুমি জানো না? না পুপুল, না, এসব মিথ্যে। না পুপুল, আমি চেয়েছিলাম তোমার বাবা তোমার কাছে ফিরে আসুন, আমি চেয়েছিলাম উনি যেন এই বাড়িতে ফিরে আসুন, তাই আমি। না রাধা, না, তুমি তো এটা চাওইনি। তুমি চাইবেই বা কেন? তাতে তোমার কি লাভ বলো তো? তুমি তো জাস্ট একটা নাটক চেয়েছিলে, নাটক। আমাদের সবার সামনে তুমি হিরোইন হতে চেয়েছিলে। এই শোনো, কান খুলে শোনো, আজ যা হয়েছে সেটা তোমার জন্য হয়েছে। তুমি আজকে আদিত্যকে যা বলেছ সেটা আদিত্যর মতন একজন আত্মসম্মানী ছেলে সে কিভাবে মেনে নেবে বলো তো? তুমি একজন খারাপ মানুষ রাধা, নীচ মনের মানুষ। জাস্ট দুটো দিন তুমি এই বাড়িতে এসেছো, আর এসেই দেখো তুমি এই গোটা পরিবারটাকে শেষ করে দিয়েছো। আজকে এই গোটা পরিবার তোমার জন্য তাদের সব থেকে কাছের মানুষটাকে হারায়। কি বলছিস মেঘা? হারিয়েছি? বলিস না। কি বলবো বলো তো বন্ধু মাসি, আর কেউ না জানো, আমি তো জানি বন্ধু মাসি আদিত্য তোমার কতটা কাছের। আদিত্যকে ছাড়া তোমার কি অবস্থা হয়, কিন্তু এই রাধা আজকে তোমার আদিত্যকে
তোমার থেকে দূরে সরিয়ে দিল। অশিক্ষার ঝঞ্ঝাট অনেক রাধা, অনেক। আর আজ তুমি যেটা করেছো সেটা তোমার অশিক্ষারই পরিণতি। তুমি জানতে না সবাইকে সব বিষয়ে নাক গলাতে নেই, জানতে নিশ্চয়ই। তাহলে তুমি কেন আমাদের পরিবারের বিষয়ে নাক গলালে রাধা? কেন কেন বলো, উত্তর দাও, আনসার মি। আমারই ভুল হয়ে গেছে, বিশ্বাস করুন, খুব ভুল হয়ে গেছে। আমারই উচিত ছিল ওকে বোঝানো, ওকে আটকানো। সব দোষ আমার। তাই যা বলার আপনারা আমাকে বলুন, দয়া করে ওকে কিছু বলবেন না। ও তো খুব ছোট, ওকে এভাবে বলবেন না। দরকারে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কোনোদিন আসবো না, বিশ্বাস করুন, কোনোদিন না। মা আয়, আয় মা, তোকে আর কোনোদিন কলকাতা মুখ হতে হবে না। না বাবা, আমার ভুলের বোঝা তুমি কেন নিতে যাচ্ছ? ভুল আমি করেছি, কিন্তু বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো বড় মা, আমার উদ্দেশ্য ভুল করার ছিল না। আমার বড় মা, আমি খুব ভালো করে জানি জীবনে মা হারানোর কষ্ট কি, কি জ্বালা। আর একজন সন্তানের জীবনে বাবা কতটা জরুরি, এটাও আমি খুব ভালো করে জানি। বাবা তোমাকে দেখে শিখেছি, তুমি তো জানো এটা, বলো বিশ্বাস করো তো। তারপরও আমি ফুপুলের জীবন থেকে ওর বাবাকে কি করে সরিয়ে নিয়ে বলো তো। জানি জানি, কিন্তু তুই যে এখানে একটা বড় বিপদ ঘটিয়ে ফেলেছিস মা। চল মা, চল এখান থেকে। এই তো এবার এই মেয়েটার থেকে মুক্তি পাওয়া যাবে। চলে যাও, চলে যাও রাধা, চলে যাও। এখানে তোমার কোনো ঠাঁই নেই। না, ও কোথাও যাবে না। না, ও কোথাও যাবে না। আদি ফিরে এসছে। যাওয়ার আগে আমাকে ওর প্রশ্নের উত্তর দিতে হবে। আদি, তুই ফিরে এসেছিস বাবা। ওয়েলকাম, ওয়েলকাম ব্যাক আদিত্য। আমি তো ভাবতেই পারছি না তুমি। আমার রাধার সাথে কিছু কথা আছে।